নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের সঙ্গে খেতে খেতে একটু গল্প করতে। তো আজকের গল্পের বিষয় হচ্ছে শৈশবের কিছু স্মৃতি, যেটা অনেক অনেক খাবার দাবার আছে যেগুলো দেখলে ছোটোবেলাকার অনেক কথা মনে পড়ে যায়। তো আমার আজকে তেমনই একটা গল্প মনে পড়লো, তো ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে হচ্ছে, এই দেখো মাছ ভাজাটা, এই যে যে একটা আস্ত মাছ ভেজেছি, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, ভালোই বড় আছে, ইলিশ মাছ। তো এই মাছ ভাজা ভাজা যখন করছি তখন আমার গল্পটা মনে পড়ছে যে ছোটোবেলা খুব খেলাধুলা করতাম। এখনকার ছেলে মেয়েদের মতো আমরা ওরকম আবদ্ধ ছিলাম না। আমি যেটা বলছি সেটা ধরো আজ থেকে 30 বছর আগেকার কথা। আমরা তখন আমাদের শৈশবটা কেমন কেটেছে, খুব স্বাধীনভাবে কেটেছে। এই মার খেতাম, এই আবার চলে যেতাম খেলতে, স্কুলে যেতাম না, যেতে চাইতাম না আর কি। তেমনই গল্প আমার অনেক কিছুই মনে পড়লো মাছ ভাজাটার সঙ্গে। এই কারণেই গল্পটা বলছি যে আমার একটা বান্ধবী ছিল, সেইখানে ছোটোবেলা খুব মানে খেতাম না খেতাম, স্কুলে যেতাম না, সারা দিন পড়ে থাকতাম গিয়ে। তো মা তো গিয়ে মাঝে মাঝে চুলের মুঠি ধরে নিয়ে আসতো, কিন্তু আবার যেতাম। ওই যে খেলার নেশা, যেমন ধরো আমরা একসঙ্গে বসে এই লেবু গাছে, আমাদের একটা জেঠিমা ছিল, সেই জেঠিমাটা আমাদের খুব মানে মিশতো আমাদের সঙ্গে। জেঠিমাটা মারা গেছে, জেঠিমার বাড়িতেই আমাদের আস্তানা ছিল। সেখানে গিয়ে কি করতাম, পেঁপে মাখা খেতাম তেঁতুল দিয়ে। আবার বর্ষার সময় খুব লেবু হতো জেঠিমাদের বাড়িতে, পাতি লেবু, সেই লেবু দিয়ে আবার পেঁপে মাখা খেতাম। তারপরে বাতাবি লেবু মাখা খেতাম। অনেক 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 আর গল্প ছিল, কড়ি খেলতাম, লুডো খেলতাম। খেলার এত নেশা ছিল তখন। ওই যে বান্ধবীর সঙ্গে খেলাধুলা করতাম, তো ওই বান্ধবীদের বাড়ি যেতাম, ওদের বাড়িও যেতাম, গিয়ে দেখতাম ওদের এরকম আস্তে আস্তে মাছ রান্না করতো। তারপরে আমি তো তখন বাড়িতে গিয়ে বলতাম যে ওরা জানো কত ভালো, এরকম মা বাবাকে বলো তো এরকম আস্ত মাছ আনতে। আস্ত মাছ তখন ছোটোবেলা তো মানে ইচ্ছা করতো, বাবা ওরা আস্ত মাছ খায়, এত বড় একটা গোটা মাছ খায়, তাহলে কি না কি ওদের মনে হয় কত অর্থকড়ি আছে, এরকম বলতাম। কিন্তু আমার বাবাকে বললে আনতে, আমার মা বলতো, এই গল্পগুলো করতো, হাসতো। তা হাসার পরে এখন ভাবছি যে কেন হাসতো, কারণ ওই মাছটা হচ্ছে সিলভার কাপ মাছ, এরকম ছোট ছোট সিলভার কাপ মাছ। তা আজ থেকে 30 বছর আগে বোঝো, এখন তো জিনিস এত হাই দাম, তখনকারও দাম ছিল, কিন্তু সিলভার কাপ মাছটা একদম কম দাম ছিল। তা সেই যে আমার একটা ছোটোবেলাকার ভালো লাগা, যে এরকম গোটা মাছ ভাজা খাবো, মা আনতে বলো। তো সেই কথাটার জন্যই আজকে এত কথা বললাম। তাই বলছি যে শৈশব কত ভালো ছিল, তাই না? আমাদের আমাদের যে সময়কার কথা, যা আমরা এই গাদি খেলতাম, গোল্লাচুট খেলতাম, আমাদের মানে শুধু খেলা, খেলা ছাড়া কিছু নেই। কিন্তু এখনকার বাচ্চারা কি একটু সময় পায়? তারা কি করে, ঘরে বসে একটু সময় পেলেই মোবাইল নিয়ে মুখ গুজে বসে থাকবে। তাহলে এই যে আমাদের প্রকৃতির মধ্যে যে ভালো লাগা ছড়িয়ে আছে, তারা তো সেই জিনিসটা উপভোগ করতে পারছে না, কারণ তারা তো 4 দেয়ালের মাঝখানে আবদ্ধ থাকে। তো আমরা সেই জিনিসটা ফিল করেছি এবং ভালোভাবে সেটাকে অনুভব করেছি, উপভোগও করেছি। তো বন্ধুরা, তোমাদের আমার এই গল্প শুনে তোমাদেরও কি এরকম কোনো গল্প মনে পড়লো? তাহলে অবশ্যই জানিও। তো আজকে এই অবধি রাখছি, আবার পরে কথা হবে অন্য কোনো গল্পে।